আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই কে ওখানে? কে ওটা? কে আপনি? আনন্দিমা, তুমি ওষুধটা খেয়েছো তো? হ্যাঁ খেলাম তো। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে এবার শুয়ে পড়ো, আমি আসি। ঠিক আছে, শুভরাত্রি। গুড নাইট। হ্যাঁ, দরজাটা বন্ধ হ্যাঁ করে হ্যাঁ দাও। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট। বইটা রাখো। আরে এটা রং রুট। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। টুকাই, তুমি বড্ড করা। হ্যাঁ, একটু এদিক থেকে ওদিক হওয়ার জো নেই দেখছি। আরে এদিক থেকে ওদিক হওয়ার দরকারই বা কি আছে? শুয়ে পড়ো, আর কোনো কথা না, প্লিজ এবার শুয়ে পড়ো। আচ্ছা, মনে আছে আগে আমাদের মাঝখানে মানে এই বিছানাতে একটা বালিশ থাকতো, আর আমার হাত যদি ওই বালিশ টপকে একবার ওদিক থেকে এদিকে এসেছে তো তো পুরো। এটা কি করছেন আপনি আনন্দি? আনন্দি, আপনি এটা কি করছেন? আর আজকে এই স্যারই এখন আমার টুকাই। হ্যাঁ শোনো, এই হাতটা কিন্তু সব সময়ের জন্য আমার কাছে থাকবে। আমি কিন্তু হাতছাড়া করবো না, বলে রাখলাম। কে? জুতোটা এই কে ওখানে? কে ওটা? কে আপনি? আরে এটা কে আপনি? কে আরে কে আপনি? কে? আদিদেব লাহিড়ী, ধরতে পারলে না। সুন্দরের ফেলে যাওয়া অসমাপ্ত কাজ আমি সমাপ্ত করব। কাল থেকে দেখবে মরণ খেলা শুরু। মরণ খেলা। কি কাণ্ড! আদি আনন্দটা যে এখনো কেন আসছে না কে জানে। আমি বলে ওদের জন্য আমের চাটনি বানালাম। হ্যাঁ বড় বৌমা, সে কবি থেকে দেখে আসছি আমের চাটনি, তরকারি, মাছের ঝোলের দায়িত্ব নিয়ে বসে আছে। তা আমি বলি কি, ওইসব ছেড়ে ফেলো, ফেলে দিয়ে ওই ফাইল পত্র দেখার অভ্যেস করতো বাপু। ও মা, আমার কাছে এই সংসারটা যা, মেরিনেশটা ঠিক তাই, দুটোই সমান। ওই দেখুন 12টা বেজে গেল, এই ছেলে মেয়ে দুটো কেন আসছে না আমি তো বুঝতে পারছি না। বড় বৌমা, আজ আমাদের বড্ড সুখের দিন গো। আর এই সময়টা কে নিয়ে এলো বলে দেখি? এটা আপনি ঠিকই বলেছেন মা, আনন্দি না জাদু জানে। আমি এখনো বিশ্বাস করতে পারি না, জানেন তো, ওইটুকু মেয়ে, তার কি বুদ্ধি, কি লড়াই করার ক্ষমতা, কত সাহস। ওসব কিচ্ছু নয় গো বড় বৌমা, আসলে আমার নাতবউটা না ভালোবাসতে জানে, প্রাণ পর্যন্ত দিতে পারে ভালোবাসার টানে। নালে দেখো আমার এই ভাঙা সংসারটা আবার কেমন জোড়া লাগলো। আসলে কি বলতো, ওই অনেক ধকল গেছে তো ওদের দুজনে,
তাই ওরা নিজেদের মধ্যে একটু সময় কাটাচ্ছে আর কি। কাটাক না বাপু। আরে বাবা, এই তো সময় একটু আদর ভালোবাসা সর্বমঙ্গলা মঙ্গলে। থাক, আর মন্ত্র পড়তে হবে না, আমি সব শুনতে পেয়েছি। তুমি কি বলেছো? তুমি ওদের ঠাম্মি হতে পারো, আমার কিন্তু মা, সেটা ভুলে যেও না। বিজয়া, বলছিলাম যে তোমার ওই ছেলে বৌমাকে আদর করে খাবে বললে স্পেশাল ওই চিতল মাছের মুইঠা সেটা বানিয়েছো? না মানে আমার না বানানো হয়নি। কি হলো জানো, সকালবেলা না হাসপাতাল থেকে ফোন এলো, তারপরে এই কাজ ওই কাজ সেই কাজ, এত ব্যস্ততা শুরু হলো, আমি আর বানিয়ে উঠতে পারিনি। আমি ওই চিতল পেটির রসা বানিয়েছি। রসা বানিয়েছে? এমডি ম্যাডাম এখন দায়িত্ব সামলাচ্ছে। নার্সিং হোমের ম্যাডামের অর্ডার যাচ্ছে আর বাড়ির মেনু কমে যাচ্ছে। হ্যাঁ গো, বলছি বদলটুকু কিন্তু শুধু ওই মেনুতেই এসেছে। এই সংসারের প্রতি আমার যে ভালোবাসা, তাতে কিন্তু কোনো বদল আসেনি। সেটা আগে যেমন ছিল এখনো ঠিক তেমনি আছে। মানে আমি কি বলছি যে ওই আমি যখন কথা দিয়েছি যে আমি চিতল মাছের মুইঠা বানিয়ে খাওয়াবো, তাহলে আমার কথার কোনো হেরফের হবে না। আমি যখন কথা দিয়েছি কথা আমি রাখবই। দেখি দেখি আমাকে দাও দেখি। ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম বলছিলাম যে মেডিনেস্টের কতগুলো পেমেন্ট আটকে রয়েছে, আপনার সাইন লাগবে, এখানে একটু সাইন করে দিন। শাইন, কিন্তু এই কাজগুলো আমাকে তো করতে হবে। কিছু কিছু সময় না কিছু কথা হেরফের হওয়া খুব ভালো। তাছাড়া পুরনোকে আঁকড়ে দেখে কি লাভ বলো তো? তুমি এটা আমাকে দাও, হ্যাঁ তুমি সাইনটা করো, আমি এদিকটা দেখছি। এখানে হ্যাঁ, এই দেখো আমি করছি। ম্যাডাম, না না, তোমাকে করতে হবে না, আমি সাইন করে আমি নিজেই সব কাজ করে নেব। বসে বসে দেখি দেখি কোথায়। হ্যাঁ এইখানে? আচ্ছা। কি গো, আমি তো বলছি আমি এই কাজটা করে এক্ষুনি আসছি, আমি সাইন করে দেব তো। হ্যাঁ, আরো দুটো বাকি আছে ম্যাডাম, আরো দুটো সাইন। কি মুশকিল, ওইসব করতে গিয়ে না হাত কেটে গেলে তখন কি হবে বলুন তো? এটা অনেক বেশি ইম্পর্টেন্ট কাজ। এখানে বড় বৌমা, তবু তো তুমি ওই ছুরি ছেড়ে দিয়ে কলম ধরতে পেরেছো। এবার বড় খোকাকে দেখি ওই ছুরি হাতে সংসারটা কেমন সামলায়। মা, এই শশাটা কেমন কাটা হয়েছে এবার দেখো তো। এটা শশা কেটেছিস? কেন মা? না, বলছি মাংসের আলুর মতো লাগছে রে। কি বলছো মা, এটা মাংসের আলু, এটা নরম শশা। হ্যাঁ, আচ্ছা বড় খোকা, তোর পাতে যদি এরকম কাটা শশা পড়তো তুই খেতিস? ও মা, ও মা, অমনি করে বলবেন না মা। সুমনা,